হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএনবি লার্নিং ক্লাসে। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি তোমাদের কবিতার পার্টটা শেষ করেছি। তোমাদের হাফ ইয়ারলিতে 3টা কবিতা আছে। আমি কবিতার পার্টগুলি শেষ করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যদি না দেখো তাহলে আগের ভিডিওটিতে গিয়ে দেখে আসো। আমি আজকে বোঝাবো তোমাদের গদ্য মানে গল্প, ঠিক আছে? আর গল্পের মধ্যে রয়েছে তোমাদের অনন্ত দিদি, বাহুবল ও বাক্যবল। আজকে আমি তোমাদের অনন্ত দিদিটা বোঝাবো। আশা করি তোমরা পুরোটা ভিডিও দেখবে স্কিপ না করে। যদি কেউ নতুন থাকো এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সমস্ত স্টুডেন্টদের কাছে এই ভিডিওটা যায়। তাহলে এখন বেশি কথা না বলে আমরা ফোকাস করি আমাদের আসল ভিডিওতে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা দেখব অন্নদাদিদি কার লেখা। অন্নদাদিদি লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যু কিন্তু দেওয়া আছে, তোমরা এগুলি পড়বে, ইম্পর্টেন্ট আছে, এক্সামের মধ্যে দিয়ে দেয় মাঝে মধ্যে এক্সামিনাররা। তাহলে চলো এবার নেক্সট আমরা উৎস গ্রন্থ সম্পর্কে জানব। অন্নদাদিদি শীর্ষক পাঠ্যাংশটি শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসের 5ম পরিচ্ছেদ, ঠিক আছে? আমরা কি কবিতার উৎস গ্রন্থ বলি, কাব্যগ্রন্থ, আর গল্পের বলা হয় উৎস গ্রন্থ, ঠিক আছে? এখানে উৎস গ্রন্থ কথাটি উল্লেখ নেই, কিন্তু আমরা তো দেখছি উৎস। তাহলে আমরা কি বুঝলাম যে অন্নদাদিদি শীর্ষক পাঠ্যাংশটি শ্রীকান্ত থেকে নেওয়া হয়েছে, 5ম পরিচ্ছেদ থেকে। এই পর্বের উপন্যাসের মোট পরিচ্ছেদের সংখ্যা 12টি। কোনো পরিচ্ছেদে কোনো শিরোনামাঙ্কিত নয়, ঠিক আছে? কোনো পরিচ্ছেদে কোনো শিরোনাম নেই, শুধু সংখ্যা দ্বারা চিহ্নিত। ত্রিপুরা শিক্ষা সংসদ এর বাংলা গ্রন্থের সংকলক বা সংশ্লিষ্ট দপ্তর এর বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত এই নামকরণ। আমরা আবার বিষয়বস্তুতে যাব। ইন্দ্রের কাছে সমস্ত বৃত্তান্ত শুনে অন্নদাদিদি যে শিহরিত, ইন্দ্রের যে খেয়াল নেই। কিন্তু শ্রীকান্তের দৃষ্টি এড়ায়নি। ইন্দ্র মানে এখানে যে কোনো একটা ঘটনা হয়েছে যেটা শুনে অন্নদাদিদি শিহরিত হয়ে ওঠেছে, ঠিক আছে? গায়ে কাটা দিয়েছে, কিন্তু শ্রীকান্ত দৃষ্টি এড়ায়নি। কিন্তু শ্রীকান্ত এই মানে এটা লক্ষ্য করেছে, এটা দৃষ্টি এড়ায়নি। অন্নদাদিদি ইন্দ্রকে সস্নেহে ও তিরস্কারের সঙ্গে জানায়, সাপ নিয়ে খেলা মোটেই ভালো নয়। অন্নদাদিদি ইন্দ্রকে বলছে যে সাপ নিয়ে খেলা মোটেই ভালো নয়, কারণ অন্নদাদিদি ও সাহজি হলো সাপুড়ে, কিন্তু ইন্দ্রনাথ আর শ্রীকান্ত সাপুড়ে নয়। তাই অন্নদাদিদি ইন্দ্রনাথকে সাবধান করছে যে সাপ নিয়ে খেলা মোটেই ভালো নয়। ভাগ্যি ডালাটায় ছোবল মেরেছিল, মানে কি ডালাটায় ছোবল মেরেছে, হাতে কোনো মারেনি। ইন্দ্র জানায় সে বোকা নয়, তার কাছে কোমরে বাঁধা শুকনো শিকড় বাকড় আছে। ইন্দ্র বলছে মানে অন্নদাদি যে ওকে বলেছে যে ভাগ্যিস ডালায় ছোবল মেরেছে, হাতে মারেনি। ইন্দ্র তখন জানায় সে বোকা নয়, তার কোমরে শুকনো শিকড় বাকড় আছে, সাপ ওকে কিছু করতে পারবে না। আর যদি কামড়াতো তাহলে সাহজিকে ঘুম থেকে তুলে তার হাতে সে বিষ পাথর ধরিয়ে দিত। বিষ পাথর হলো মানে কি, একটা মানুষকে যদি সাপে কামড় দেয় তাহলে বিষ পাথরটা ওই জায়গাতে ছোঁয়ালে পাথরটা ওই বিষটাকে মানে সাপের বিষটাকে টেনে নেয় আর মানুষটা জীবিত হয়ে যায়। এখানে এটাই বলেছে। দিদি নিরুত্তর, দিদি কোনো কথা বলতে পারলো মানে দিদির কাছে কোনো উত্তর নেই। ইন্দ্র উত্তেজিত, অসন্তুষ্ট এবং অভিমান ক্ষুব্ধ। ইন্দ্র উত্তেজিত হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, মানে ওর অভিমান হয়েছে সাহজি ও অন্নদাদির উপর, কারণ দীর্ঘকাল ধরে সে তাদের কাছ থেকে এরকম একটা বিষ পাথর চাইছে কিন্তু পাচ্ছে না, অথচ নানা অজুহাত। তার আর এই বাড়িতে আসার ইচ্ছে নেই। ইন্দ্রনাথ সাহজি ও অন্নদাদির কাছে ওই বিষ পাথরটা চাইছে যেটা দিয়ে মানুষ বাঁচানো যায়, সেটা চাইছে, কিন্তু সাহজি আর অন্নদাদিও
বিভিন্ন অজুহাত দিচ্ছে, ওরা দিচ্ছে না বিষ পাথরটা, তাই ও বলছে যে এ বাড়িতে আসার আর ওর কোনো ইচ্ছে নেই। দিদির মুখ অপরিসীম ব্যথা ও লজ্জায় কালি মালিপ্ত। তাই শীর্ণ শুষ্ক উষ্ঠ ধরে ঈষৎ হেসে উত্তর দেন, সে কি শুধু সাপের মন্ত্র আর বিষ পাথরের জন্যই আসে? দিদি মানে অনন্যা দিদি এ কথা মানে ইন্দ্রর কথা শুনে লজ্জা পেয়েছে, কারণ এটা তো ঠিক যে এতদিন ধরে আসছে, ওরা দিতে পারছে না কিছু। তাই সে বলছে যে একটু মুচকি হেসে উত্তর দিল যে সে কি শুধু সাপের মন্ত্র বিষ পাথরের জন্যই ওদের বাড়িতে যায়? ইন্দ্র রুষ্ট হয়ে ওঠে, কবে যেন হাতচালার মন্ত্রটুকু পেয়েছিল শুধু সাহায্যের কাছে। অনাথা দিদি ও কম নয়, সব জানে, অথচ কিছুই দিতে চায় না। ইন্দ্রনাথ বিরক্ত হয়ে বলেছে যে কবে হাত চালার মন্ত্রটা তোমরা মানে সাহায্য দিয়েছিল? অনন্যা দিদি সব মন্ত্র জানি, কিন্তু কিছুই দিতে চায় না। পক্ষান্তরে সাহজি গাঁজা খাক আর যাই করুক, সে অনেক বড় উস্তাদ। 3 দিনের বাসি মরাকে সে খাড়া করে দিতে পারে। ইন্দ্র শ্রীকান্তকে জানায় এসব। সাহজি গাঁজা খাক বা যাই হোক, সে একজন বড় উস্তাদ, মানে সে একজন বড় সাপুড়ে। 3 দিনের বাসি মরাকে সে খাড়া করে দিতে পারে, এটা ইন্দ্রনাথ শ্রীকান্তকে বলছিল। অন্নদাদির মুখে একটা অভূতপূর্ব হাসি প্রকাশ পায়, কিন্তু মুহূর্তে মিলিয়া যায় সে হাসি। ইন্দ্র নাছোড়বান্দা, সে সমস্ত বিদ্যা চায়, এজন্য সে তাদের গোলাম হয়ে থাকতেও রাজি। ইন্দ্র নাছোড়বান্দা, সে সব মন্ত্র চায় সারজির কাছ থেকে, এজন্য সে বলেছে যে আমি তোমাদের গোলাম হয়ে থাকতেও রাজি, যদি তোমরা আমাকে সব বিদ্যাটা দাও। কিন্তু মরা বাঁচানো বা পরিচালনা কোনো বিদ্যাই জানে না অন্নদা দিদি। অন্নদা দিদি কিছুই জানে না, কিন্তু সাহজি নাকি তাকে কিছুই শেখায়নি। অনন্ত দিদি বলছে যে ও মরা বাঁচাতে পারে না, পরিচালকতেও জানে না, কোনো বিদ্যাই সে জানে না, সাহজি ওকে শেখায়নি। ইন্দ্র বিশ্বাস করে না, বরং তাকে তারা কিছু দেবে না। শ্রীকান্তকে সে সবিস্ময়ে জানায়, পরিচালনা মন্ত্র কি গুণ? উড়ে গিয়ে মানে ইন্দ্র বলছে যে সাহজি ও অনদিদি সব জানে, কিন্তু আমাদেরকে কিছুই দেবে না। শ্রীকান্তকে সে পরিচালনা মন্ত্রের কি গুণ সেটা জানাচ্ছে। উড়ে গিয়ে সাপের কপালে এমন কামড় দেবে যে অদৃশ্য সাপ মুহূর্তে প্রকাশে এসে যাবে। ঠিক আছে, তার মনে প্রশ্ন জাগে, দিদি নিশ্চয়ই দেহবন্ধন বা ধুলো পড়াও জানে, না হলে ঘরের ভিতর ঢুকে যাওয়া সাপকে সে বের করে আনে কিভাবে? অনন্যা দিদি সবিনয়ে জানায় তার কোনো বিদ্যা জানা নেই। অনন্যা দিদি বলে যে সে কোনো বিদ্যাই জানে না, বরং সে সমস্ত সত্য বলে আর বুকের ভার হালকা করতে চায়, যদি তারা কেউ বিশ্বাস করে। অনন্যা দিদি কোনো মন্ত্রই জানে না, সে আজকে সত্যিটা বলে বুকের ভার হালকা করবে, যদি ইন্দ্রনাথ ও শ্রীকান্ত এই কথাটি মানে তার কথাগুলি বিশ্বাস করে। শ্রীকান্ত বিশ্বাস করতে চায় সব। অন্নদা খুশি হয়, কারণ শ্রীকান্তরা ভদ্রলোকের ছেলে, তাই সবাই বিশ্বাস করবে, কিন্তু যারা ইতর তারাই শুধু সন্দেহ করবে। সন্ধ্যাকাল সমাগত, কিছুক্ষণ নীরব থেকে তখন অন্নদাদি স্পষ্ট জানালো তাদের সমস্তটাই মিথ্যা। তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক কিছুই জানা নেই তাদের। সুতরাং সাহজির পিছনে ইন্দ্রনাথের না ঘোরাটাই শ্রেয়। আজকে অনাদিদি সব সত্যি কথা ইন্দ্রকে আর শ্রীকান্তকে জানায় যে তাদের এসব মন্ত্রগুলি কিছুই নেই, সমস্তটা মিথ্যে সাজানো। তাই অনাদিদি বলছে ইন্দ্রনাথকে যে সাহজের পিছে না ঘোরাটাই ভালো। ইন্দ্র কিছুই বিশ্বাস করে না, মানে ইন্দ্র অনাদিদির কথা বিশ্বাস করেনি। কি করে তাহলে অনাদিদি এমন সাপ ধরে? তার প্রশ্ন, যদি মন্ত্র নাই জানে তাহলে কিভাবে সে সাপ ধরে? অন্নদা জানালো শুধু হাতের কৌশল মাত্র, শুধু হাতের কৌশল। ঠিক আছে, ক্রমে রেগে যায় ইন্দ্র। এই কথা হাতের কৌশলের কথা শুনে ইন্দ্রনাথ খুব রেগে যায়। তাহলে তার কাছ থেকে তারা জোর চুরি করে ঠকিয়ে এত টাকা নিয়েছে কেন? এবার ইন্দ্রনাথ রেগে গিয়ে প্রশ্ন করলো যে যদি তোমরা মন্ত্র নাই জানো, মরা বাঁচাতে নাই পারো, তাহলে তাদের কাছ থেকে ঠকিয়ে টাকা কেন নিয়েছে? এই নিয়ে দুজনের মধ্যে নানা বচসা বাধে। ইন্দ্র শ্রীকান্তকে গিয়ে প্রস্থানোদ্যত হয়।
কিন্তু শ্রীকান্ত যে 5টি টাকা তাদের জন্য এনেছিল সেটা সে দিদিকে দিতে চায়। ইন্দ্রনাথ বাড়ি থেকে শ্রীকান্ত বাড়ি থেকে 5 টাকা এনেছিল অনদিতিকে দেওয়ার জন্য। সে টাকাটা সে অনদিতিকে দিতে চায়। ইন্দ্র নির্মম হয়ে ওঠে, টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, না খেতে পেয়ে মরুক সব। ইন্দ্র বলল শ্রীকান্তকে যে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, না খেতে পেয়ে মরে যাক ওরা। গোলমালে শাহজির ঘুম ভেঙে যায়। এসব কাণ্ড কারখানা শুনে শাহজির ঘুম ভেঙে যায়। ইন্দ্র তাকেও অনেক রূঢ় কথা বলে। ইন্দ্র শাহজিকে অনেক খারাপ খারাপ কথা বলে। একটু প্রকৃতি স্তব্ধ হয়ে সে জানতে চায় কি হয়েছে বিষয়টা। শাহজি ঘুম থেকে ওঠে হঠাৎ এসব দেখে। সে বলছে যে কি হয়েছে। রুষ্ট ইন্দ্র জানায় অনদিতি তাকে জানিয়েছে তাদের কোনো বিদ্যেই জানা নেই, সব শুধুই জুচ্চুরি। এবার ইন্দ্রনাথ শাহজিকে বলে যে অনদিতি আজকে সব বলে দিয়েছে, তোমরা কিছুই জানো না বিদ্যে, শুধু জুচ্চুরি, শুধু মিথ্যে বলে মানুষকে ঠকাও। সত্যাসত্য যাচাইয়ের জন্য শাহজি অনন্তদিদির মুখোমুখি হয়। সত্যটা অনন্তদিদি এটা বলেছে কি বলেছে না সেটা জানার জন্য শাহজি অনন্তদিদির মুখের সামনে যায়, ফেস টু ফেস হয়। তারপর যা শুরু হয় সে এক ভয়ঙ্কর কাণ্ড। ইন্দ্র শ্রীকান্তকে বেরিয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি শুনে ফিরে আসে। ইন্দ্র শ্রীকান্ত এখান থেকে শাহজির বাড়ি থেকে বেরিয়ে গেছিল, কিন্তু হঠাৎ তারা চিৎকার চেঁচামেচি শুনে আবার শাহজির বাড়িতে যায়। শাহজির লাঠির ঘায়ে দিদি মূর্ছা গেছে। শাহজি দিদিকে একটা লাঠি দিয়ে আঘাত করেছে। তারপর ইন্দ্র শাহজিকে মাটিতে চিৎ করে ফেলে বুকের উপর বসে গলা টিপে ধরে। ইতিমধ্যে শাহজিও তাকে বর্শা দিয়ে খোঁচা মারে তার বাহুতে। ঠিক আছে, শাহজি বর্শা দিয়ে ইন্দ্রকে খোঁচা মারে। ইন্দ্র কম নয়, ইন্দ্র শাহজির পাকড়ি খুলে তার হাতটি বেঁধে দেয়। অন্যদিকে সে মূর্ছিত দিদিকে জলের ঝাপটা আর বাতাস করে দেয়। শ্রীকান্তকে সে জানায় দিদি কত কষ্ট করে শাহজিকে খাওয়াচ্ছে, গাজার পয়সা দিচ্ছে, অর্থ শাহজির কোনো পরিবর্তন নেই। দিদি কত কষ্ট করে শাহজিকে খাবার দিচ্ছে, গাঁজা কেনার টাকা দিচ্ছে, কিন্তু শাহজির কোনো পরিবর্তন নেই। তাকে পুলিশে দেওয়া দরকার, অন্যথায় দিদিকে খুন করতে পারে। শ্রীকান্ত একথাটা বলেছে। রাত দুপুরে দিদির জ্ঞান ফেরে। রাত দুপুরে দিদি অজ্ঞান হয়েছিল, রাত দুপুরে দিদির জ্ঞান ফিরেছে। শাহজি বন্ধনমুক্ত করে দেয় দিদি, শাহজিকে বলেন যে সে যেন শুয়ে পড়ে এখন। এতটা আঘাত পাওয়ার পরও অনদিতি শাহজিকে বন্ধনমুক্ত করে বলে যে যাও এখন গিয়ে তুমি শুয়ে পড়ো। ইন্দ্রকে সবিনয়ে জানায় সে যেন তাদের আর কোনো খবর না রাখে। ইন্দ্র কলিকালে এমন নমুনায় বিস্মিত। দুজনের নেমো খাড়া তারা, সুতরাং সেখান থেকে চলে যাওয়াই শ্রেয়। ইন্দ্রকে অনদিতি বলে যে তারা যেন এই বাড়িতে আর কোনোদিন না আসে। এটা শুনে ইন্দ্র অনেক কষ্ট হয়েছে, তাই সে বলছে যে নেমো খাড়া দুইজনে, সুতরাং সেখান থেকে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই, সেখান থেকে চলে আসাটাই শ্রেয়। যাওয়ার আগে অনদিতি ও শাহজির হিন্দু মুসলমান তুলে বা তাদের জাত ধর্ম নিয়ে প্রচন্ড রূঢ় কথা বলে। অনদিতি ও শাহজি হিন্দু মুসলমান যাওয়ার আগে ইন্দ্রনাথ অনদিতি ও শাহজিকে হিন্দু মুসলমান তুলে বা তাদের জাত ধর্ম নিয়ে প্রচন্ড খারাপ কথা বলে। তারপর নৌকায় ফিরে এসে ইন্দ্র অশ্রুপাত করে, কারণ এত ঘটনা দেখার পর যখন অনদিতি বলে যে তাকে আর এ বাড়িতে না আসলে, তখন ইন্দ্রনাথের অনেক কষ্ট হয়, তাই নৌকায় বসে সে অনেক কান্নাকাটি করে। শ্রীকান্ত বাড়ি ফেরা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করে। নৌকা একসময় ঘাটে এসে লাগে। ইন্দ্র তাকে নামিয়ে বলে শ্রীকান্ত খুব অপয়া, তাকে নিয়ে কোথাও বেরোলে পদে বিপদ হবেই। এত সব যে ঘটনা হয়েছে, ইন্দ্রনাথ সমস্ত ঘটনার দায় শ্রীকান্তর উপর চাপিয়ে দেয় আর বলে যে শ্রীকান্ত খুবই অপয়া, তাকে যেখানেই নিয়ে যাবে সেখানেই বিপদ আসবে, সুতরাং সে যেন আর তার সঙ্গে না আসে, কিংবা তাকেও সে আর না ডাকে। এরপর শ্রীকান্তকে নামিয়ে দিয়ে ইন্দ্র নৌকা নিয়ে
অদৃশ্য হয়ে যায় ব্যথিত বিষণ্ণ শ্রীকান্ত দাঁড়িয়ে থেকে নির্জন নদীর তীরে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভালো করে পড়বে, এখানে অনেক ছোট ছোট কোশ্চেন আছে যেগুলি থেকে অনেক ব্রড কোশ্চেন হয়। একটা লাইন দিয়ে দেবে, তোমাদেরকে বলবে যে কথাটি কে বলেছে বা এটা কোথা থেকে এসেছে বা এটার মিনিং কি, এসব বলে দেবে। তাই বলছি ভালো করে পড়বে, বিষয়বস্তুটা ভালোভাবে বুঝবে, তাহলে তোমরা কোশ্চেন আনসার ভালোভাবে করতে পারবে। আর যদি তোমরা কেউ আমাদের থেকে টিউশন নিতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা নোটসও দিই, ইম্পর্টেন্ট সাজেশনও দিই। যদি কেউ কারোর প্রয়োজন হয় তাহলে নিতে পারো। আগরতলা বড়দলাইতে আমাদের একটা ছোট সেন্টার আছে, যেখানে আমরা পড়াই, টিউশনও করাই, আবার নোটসও দিই। ঠিক আছে, তো চলো আজকের জন্য এতটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।